আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ষষ্ঠ শ্রেণী অনুপাত সমানুপাত যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারে তোমাদের ধারণা দিতে চলেছি। তো থার্ড টার্মের পরীক্ষায় তোমাদের এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসতে পারে। তো এই চ্যাপ্টারটার বিষয়ে আজকে পুরো ডিটেলস তোমাদের ক্লিয়ার করে দেবো। তোমরা দেখো, অনুপাত অনুপাতটা কি? ধরো দুটি রাশির মধ্যে তুলনা, দুই বা তার বেশি। ধরো বলে দিয়েছে যে 4 কেজি আটা ও 2 কেজি চালের অনুপাত কত? তাহলে দেখো, প্রথম আমাকে কি বলে দিচ্ছে আটা। তাহলে আটা ও চালের অনুপাত আমাকে যখন বের করতে দেবে তখন কি করব? আটা কত কেজি আছে? 4 কেজি। তাহলে 4 অনুপাতের চিহ্ন কি? এটাকে বলে ইস টু 4 কত কেজি? 2 কেজি। ক্লিয়ার? তাহলে এই যে চিহ্নটা এটা হচ্ছে ইস টু, এটাকে বলা হয় কি? ইস টু, এটা অনুপাতের চিহ্ন। ক্লিয়ার? তাহলে দেখো 4:2 নিলাম, যেহেতু আটাটা আগে বলে দিয়ে তাই আটা ও চালের অনুপাত বের করতে বলেছে। তাহলে আটার পরিমাণটা আগে লিখলাম। যদি বলতো চাল ও আটার অনুপাত বের করো, তাহলে চালের অনুপাতটা আগে লিখতাম, তারপরে আটা। তাহলে দেখো এটা লবিষ্কার করছি, 2 দিক আছে, 2 দুগুণে 4:1। ক্লিয়ার? এরপর দেখো এই 4:2, এই 4:2 যে অনুপাতটি আছে, এই অনুপাতটা এইটাকে বলা হয় পূর্বপদ, আর এইটাকে বলা হয় উত্তরপদ। ক্লিয়ার? এইটাকে বলা হয় পূর্বপদ, এইটাকে বলা হয় উত্তরপদ। এবার অনুপাত, অনুপাত দুই ভাবে হয়, একটা হচ্ছে গুরু অনুপাত, গুরু অনুপাত, দেন আর একটা হচ্ছে লঘু অনুপাত। চলো গুরু অনুপাত আগে শিখি। গুরু অনুপাত কি? গুরু অনুপাত, গুরু অনুপাত বিষয়টা হচ্ছে যদি উত্তর পদের থেকে পূর্ব পদ বড় হয় তখন তাকে কি অনুপাত বলবো? গুরু অনুপাত। তাহলে দেখো 5:3, এটা কি উত্তর পদ, এটা পূর্ব পদ। তাহলে উত্তর পদের থেকে পূর্ব পদটা যেহেতু বড়, তাহলে এটাকে আমি বলতে পারি গুরু অনুপাত। দেন লঘু অনুপাত, লঘু অনুপাতের ঠিক অপোজিট হয়ে যাবে। যদি পূর্ব পদের থেকে উত্তর পদটা বড় হয়ে যায়, তাহলে কি লিখব? পূর্ব পদের থেকে উত্তর পদ বড়, তাদের কি অনুপাত বলবো? লঘু অনুপাত। ক্লিয়ার? তাহলে দেখো 3:5, এটা কি পূর্ব পদ, এটা কি উত্তর পদ। তাহলে দেখো পূর্ব পদের চেয়ে উত্তর পদটা কি আছে? বড় আছে, তাই এটা কি অনুপাত? লঘু অনুপাত। এরপর আসি সমানুপাতের ধারণা। সমানুপাত, সমানুপাত, সমানুপাত দুই ভাবে ভাগ বের করা হয়। সমানুপাত জিনিসটা কি? যদি পূর্বপদ ও উত্তরপদ সমান হয়ে যায়, সমান হয়, তখন তাকে কি অনুপাত বলবো? সমানুপাত। ক্লিয়ার? ধরো 4:4, এটা সমানুপাত, মানে আসলে 1:1, এটা সমানুপাতে আছে। দেখো পূর্বপদ আর উত্তরপদ একই, তাহলে এটা সমানুপাত। চলো এবার অঙ্কটা আসি। তোমাদের নিচে করি 21
6.1 এইখান থেকে একটা অঙ্ক দিয়েছে, বলেছে আমার বসার ঘরের মেঝের মাপ নিলাম। দেখছি বসার ঘরের মেঝের আয়তক্ষেত্রটা, মেঝের দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ 5 মিটার। বসার ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত হিসাব করে লিখি। ওই অনুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত? ক্লিয়ার? তাহলে একটা মেঝে আছে, এই মেঝে এর মেঝের এইটা হচ্ছে দৈর্ঘ্য, প্রবাহটা সবসময় দৈর্ঘ্য হয়, তাহলে দৈর্ঘ্যের মান বলে দিয়েছে 8 মিটার, আর প্রস্থ বলে দিয়েছে কত 5 মিটার। ক্লিয়ার? এরপর বলেছে এই যে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত বের করতে বলেছে। তাহলে দেখো দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত বের করছি। তাহলে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, তাহলে কি হবে? দৈর্ঘ্য আগে প্রথমে কি আছে বলো, দৈর্ঘ্য আছে, তাহলে দৈর্ঘ্য কত বলে দিয়েছে 8 মিটার। এই তাহলে অনুপাতের চিহ্ন কি বলেছিলাম ইজ টু, তাহলে 8 ইজ টু প্রস্থ কত বলে দিয়েছে 5, তাহলে 8 ইজ টু 5। তাহলে দেখো এই দৈর্ঘ্য প্রস্থের অনুপাত আমরা কিন্তু পেয়ে গেলাম। এরপর কি বলেছে এটা কি অনুপাত, গুরু অনুপাত না লঘু অনুপাত? দেখো উত্তর পদের চেয়ে পূর্ব পদটা কি আছে বড় আছে, তাহলে উত্তর পদের চেয়ে পূর্ব পদটা যদি বড় থাকে তখন তাকে কি অনুপাত বলবো? গুরু অনুপাত। ক্লিয়ার? এটা आंसर। নেক্সট 2 নম্বর দেখো বলেছে যে সবিতা অনেকগুলি জবা ফুলের মালা ও অনেকগুলি গাঁদা ফুলের মালা তৈরি করলো। যদি 12টি জবা ফুলের মালা, তাহলে কয়টি জবা ফুলের মালা? 12টি জবা ফুলের মালা। ক্লিয়ার? আর কয়টি গাঁদা ফুলের মালা? 15টি গাঁদা ফুলের মালা। ক্লিয়ার? নি বলছে জবা ফুল ও গাঁদা ফুল মালার সংখ্যার অনুপাত কত? তাহলে লিখবো জবা ফুল ও গাঁদা ফুল মালা অনুপাত। তাহলে প্রথমে কি দিয়েছে আমাদের? জবা ফুল দিয়েছে। জবা ফুল কয়টি ছিল? 12, তাহলে 12 ইজ টু গাঁদা ফুল কয়টা? 15, তাহলে 12 ইজ টু 15। এটা লঘিষ্ঠটা নিয়ে আসতে পারবো। দেখো 3 4 12, 3 5 15। দেখো উত্তর পদের চেয়ে পূর্ব পদটা কি আছে? ছোট আছে, বা পূর্ব পদের চেয়ে উত্তর পদটা বড় আছে, কি অনুপাত? লঘু অনুপাত। লঘু অনুপাত। ক্লিয়ার? এরপর একটা সমানুপাত অঙ্ক দেখাচ্ছি। 21-3 থেকে বলেছে যে 3, 15, 4, 20 এটা কি সমানুপাতে আছে? দেখো এটা দুই ভাবে করা যায়। এটাকে বলা হয় প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। কয়টা পদ আছে? 4টা পদ। তাহলে এই প্রথম পদের সাথে চতুর্থ পদ কি করব? গুণ করব। আর দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদ কি করে দেব? গুণ করে দেব। যদি গুণফল দুটোরই একই চলে আসে তাহলে বলতে পারি এরা সমানুপাতে আছে। আর যদি গুণফল এক না আসে তাহলে জানবো যে এরা সমানুপাতে নেই। তাহলে চলো দেখি। দেখো প্রথম পদ গণিত কি চতুর্থ পদ। ক্লিয়ার? তাহলে প্রথম পদ কত আছে আমার? 3, চতুর্থ পদ 20, তাহলে 3 20 কত হলো? 60। চলো দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ, দ্বিতীয় পদ কত? 15, তৃতীয় পদ কত? 4, তাহলে 4 × 60। তাহলে সমানুপাতে অবশ্যই আছে, যেহেতু গুণফল দুটো কি একই বেরিয়েছে। এরপর এটা আমরা সমানুপাতে লিখব কিভাবে? তাহলে দেখো 3 চিহ্ন দেবো, হলো? তারপর কত আছে? 15 সমানুপাত 4:20। ক্লিয়ার? দেখো এটা একভাবে করলাম, এটা আরেকভাবে করা যায়। কিরকম? দেখো এইটা আমি দুটো পাবো, তাহলে 3:15 লিখলাম।
তাহলে এর লব্ধি সমান কত 3 একে 3 3 5 15 ক্লিয়ার আর এই দুটো ভাগো 4:20 লিখতে পারি তাহলে এটা কাটছি 4 দিয়ে 4 একে 4 4 5 20 দেখো দুটোই অনুপাত কি একই এসেছে তাহলে এসেছে তাহলে অবশ্যই এই দুটি সমানুপাত আছে দেখো দুটো প্রসেস তুমি যে প্রসেসটা তোমার পছন্দ সেই প্রসেসে তুমি করতে পারো বেটার দেন এটা বেশি ঠিক আছে পরীক্ষা এলে এইভাবে করবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নেবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম